মানুষের মূল্য দেখেন, এক বেচরা তার বয়স মানে 30-35 বছর বয়স হবে, উনি রেনের জোড়াজন্য হয়ে গেছে, কিংবা একটা বিজনেসে যা রেন হয়েছে, রেন হয়ে আর তো ওটা হাঁটাইছে না, ঘুমের থেকে তাকে 5,000 রাইসা ডায়ডা তোলে যে ভাই আমি টাকা, ভাই টাকা দাও। তো এইরকম জ্বালা মানে ডেইলি আল্লাহ 30টা দিন, আর এই রেন নিয়ে যায় কোথায়, ঘুম পাইলেও শান্তি নাই। তখন তার ভিতরে এমন এক শয়তান ঢুকলো, এই ডেইলি এরকম কষ্ট থেকে, এত রেনের থেকে ডেইলি তিলে তিলে মরার থেকে একবার মরে যা, একবার সুইসাইড কর, একবার ফাঁস নি। তখন লোকটা যায় নানান চিন্তা ভাবনা টেনশন করে যা মানে ঘুমাইতে ওইটা যায়, সেই ব্রিজের উপরে গেছে, ব্রিজের উপর থেকে দিব জাপ, মানে বহুত উঁচার ব্রিজ, ওখান থেকে যদি জাপ দেয় পানি বহুত নিচে পানি, মানে সেখান থেকে জাপ দিয়া মানে সুইসাইড করবো। বুঝছেন, মানুষের দেন কি শয়তানগিরি বুদ্ধি উঠছে। তে ব্রিজের উপর থেকে নিচমি টাকা দেয়, বাপরে বহুত তরে পানি, সেখান থেকে জাপ দিলে আর বাঁচার কোনো অঙ্ক নাই, মৃত্যু অনিবার্য। তে জাপ দিবার নয়, আবার ডরায় যে এত তল থেকে যে এত উপর থেকে যে পড়মু, তো মরণ আমার খাড়াং। তো শয়তান আছে হাতে, আবার শয়তান কইতে আছে যে জাপ দে জাপ দে, প্রতিদিনই মরার থেকে একসাথে মরে যাবে শেষ, এত পাওনাদার করে জ্বালা। বুঝছেন, করতে করতেই মানে সেখান থেকে দিছে জাপ, মানে সে ব্রিজের থেকে জাপ দিছে, জাপ দিলি ওহন আবার আসলে একটা জাইলা, সে মাছ মারে, মাছ মারতে আছে, উনি দেখলো যে কে ওই জায়গাটা শব্দ করে উঠলো, আর বড় মাছই বললো, মাছই হওয়া করলো না কি দেই তলব, জাইলে আবার জাল পাইতে বসে আছে। তে ইতিমধ্যে সে জাইলাই করছে কি জাল নিয়ে, মানে জাল তো পাইতে বসে আছে, আইয়ে গেছে যা দেয় যে একটা মানুষ সে মানে নদী মানে সে ব্রিজের উঠে পড়ে গেছে। তো যারা পরে যে এমন ঠান্ডা আর এমন মানে আর ধরেন 10 মিনিট থাকলে আরে মানুষটা মারা গেল। সে যায়রা ওন থেকে টাইনা উঠাইছে, সে মানুষটাকে উঠাইছে, উঠাইলে আরে তখন মানুষটা নৌকা তুলছে, তুলি জ্ঞান ফিরছে, ফিরে আয়রা সে মাছ পুরা গাল, হেই তুমি একটু কাম করলা, আমি মরার জন্য এনে জাপ দিছি আর তুমি আমাকে বাঁচাইলা, কয় কিয়া, কয় আমি মরার জন্য এনে জাপ দিছি। তো এখন মানুষটা কয় তাহলে আপনি মরবার নিকে জাপ দিছে, বলে হ্যাঁ, কে আমি, আমি বহুত টাকা রেনে জোড়ার জন্য আমি বহুত টাকা রেন, ঘুমো থেকে উঠলে আরে খালি 5,000 একটা ঢেয়া তোলা আমার। তো ওইরকম তিলে তিলে মরার থেকে আমি একবার মরার জন্য এনে জাপ দিছি। ও তাহলে ওই জন্য মোর বাদ কত টাকা রেন, আমি মোটামুটি 10 লাখ টাকা মতন রেন। তো ঠিক আছে, তাহলে যদি আমি টাকা দেই, তোমাকে আমি টাকা দিমনি, নাও যাই, তুমি এই রেনের জন্য তুমি মোরবানিকে আইসাও, নাও চলো তোমাকে টাকা দিমনি। তারপরে এই মানুষটাকে নিয়ে মানে নৌকা চাপায়া, মাছ টাছ মারা বাদ দেওয়া, নৌকাটা চাপা থিয়া এই বেচরাক নিয়ে আইছে, মানে এমন একটা জায়গায় নিয়ে আইছে, মানে এটা ধরেন একটা মেডিকেল মানে ডাক্তারখানা, সে ডাক্তারখানায় মানুষটাকে নিয়ে আইছে। তো মানুষটা করছে করে আমাকে ডাক্তারখানা নিয়ে আসলো, আইনা একটা কোঠার ভিতরে বসবা দিছে, বসবা দিয়ে এরা সে যায় মানে যাইলে যায় ডাক্তার ডাইয়া আনছে, বলে বগলে আর কি ওইদিকে চেয়ার মতো বসে আর মানুষটাকে এদিকে বসবা নিয়ে দিছে। তো এখন ওই জাইলাটা মানুষটার সাথে আলাপ করে, মানুষটা কয় যে 2 লাখ দিব, আবার কয় 4 লাখ দিব, আবার কয় ওটার দাম দিব 8 লাখ, আবার কয় ওটার দাম দিব 10 লাখ। মানুষটা অনুভব করে আমাকে নিয়ে আসলো এখানে ডাক্তারখানায় মনে হয়, কিন্তু আবার কয় 4 লাখ দিব, 8 লাখ দিব, আবার কয় 6 লাখ দিব, আবার কয় 10 লাখ দিব, কারণটা কি? পরে সেই মানুষটা জাইলাটা ডাক দিছে, কয় না আইসেন স্যার, আইসে আইলে আর জিজ্ঞাসা আপনি কী কন, এখন 2 লাখ, আবার কয় 4 লাখ, আবার কয় 6 লাখ, আবার কয় 10 লাখ, কারণটা কি? তখন যাইলায় ওই লোকটাকে মানে ভাঙ্গা কতি আছে, ওই লোক যা দেখো
তুমি তো রেনের জন্য মুরবানি গাইছাও, খালি মূল্যে আর তোমার এই দেহটার দাম নাই। আর যদি তোমার এই দেহটা আমি মানে ওই যে ওগুলো যে 2 লাখ, মানে তোমার যে ভিতরে যে তোমার পেটের ভিতরে 2টা কিডনি আছে, কিডনি দুটোর দাম 2 লাখ টাকা দিব, ডাক্তারে দিব। তারপরে ভিতরে যে তোমার যে যে তোমার ভিতরে যে হাড় আছে, হাড়টার দাম দিব 10 লাখ। আর যে হাও ফাও যেটা আছে ওরও দাম দিব তোমার 8 লাখ। ওই জন্য ডাক্তারের প্রতি আছে। তো এবার মরার থেকে তো তোমার এই বস্তুগুলা বিক্রি করিয়া রেন্দার করে যদি টেহাট দিয়ে দাও, তাহলে তুমি মরে যাও। তোমার এবার মরে যাওয়ার থেকে যদি ওই তুমি আমি বিক্রি করে দিই, তাহলে মরে গেলে তোমার রেন্দার আছে, রেন্দার করে ডাক দেন, আমি রেন্ড দিয়ে দিবনি। আর বরঞ্চ আমি কিছু তাহলে আর আমার ওই জাইলার কাম আরও আজকে থেকে মাছ আনাবো না, কিছু টাকা আমি আরও লাভ পামনি বিক্রি করে দিয়া তোমার রেন্দার করে সেজা দিবনি। তুমি মরে গেলেও তোমার কার তোমার মাসে করছে না, মরে গেছো তবে এই বস্তু বাহিনী সে বেচা রেন্দার গোনা দিয়া মরে গেছো, মাসে কোথার থেকে তুমি বাঁচলা। তাহলে মরে যাও, তুমি শান্তি পাইলা। মরে গেলে তো তোমার দেহটি বিশ্বাস, আমি না বিক্রি করে দিয়া তুমিও বাঁচবা নি, আমার আজকের থেকে আর যাইলা কাম পাওয়া লাগবো না, মাছ আনাবো না। এত খাটনি করে মাছ মারার থেকে তার কী কথা তুমি এখন ওই বেচরা খালি মানে ধৈর্যবান কেন না এনা যদি বিক্রি করেন তাহলে আমি বাঁচবো, আমরা মরে যাবো গা। তুমি তো মোরবানি গাই চাইছাও, তা আমি না পয়সা দেই। তো মানুষটা ধামি করে বাড়া যাওয়ার না, কারণ যায় না আপনার যেন মেরে দিব তো আমি। তা এখন উম্মাদকে ডাক্তারে ডাক দেওয়া যে ভাই উনি বেসাল বাপ সুদা সুস্থি ভাই আপনার ডাইরেক্ট 50 লাখ টাকা দিন, 50 লাখ টাকা দিন। কারণ আমারও তো 2টা লাখ পাওয়া লাগবে এন থেকে ডাক্তারে পায়, ওই যাই লাখ ডাক দেয় পায়। মানুষটা খালি মুখ নিয়ে টাকা আর কয় কি দিই, আমি ঋণ হইলাম 10 লাখ আর আমার এই দেহটার দাম 50 লাখ টাকা দিব। তো আমি এনতে হয়ে যাই, আমাকে তো এরা তাহলে তো আমি তো মরে যাবো গা। তখন সে যাইলাই বললো দেখো মরে গেলি তোমার শেষ, 1 টাকা তোমার এই দেহটার মূল্য নাই। আর তুমি জীবিত আসাও, তোমাকে যদি আমি বিক্রি করি 50 লাখ টাকা বেচাম, তোমার ঋণ মরে যাবো, আমারও আর জাইলাগিরি কো আনাবো না আজকের থেকে, আমিও কিছু পয়সা। তখন জাইলাই কইল দেখো মরার থেকে তোমার এই জীবনটার দাম অনেক, 50 লাখ। তুমি যদি মনের সাহস বল রেখা যদি কাজ করে খাও 50 লাখ টাকা তুমি আরো বেশি কামানাবা, তুমি ঋণও মেরে দেওয়া বাংলাদেশে। মরে গেলে তো তোমার জীবনই শেষ। লাস্টে চিন্তা ভাবনা করার কথা ঠিক, পরের দিন কি গা মনের সাহস রেয়া সে নতুন জীবন শুরু করে দিল, কাম করা শুরু করলো। শুরু করিয়া তখন আবার ফেরে যে আস্তে আস্তে সে ঋণ মেরে দিল, আবার সে আর তার জীবনে বহুত কিছু করল। তে ভাই কোনো ডরান যাব না, ঘাবড়ান যাব না, জীবনের সাথে লড়াই করে চলেন। আপনার যত টাকা ঋণ হন আপনার ঋণ মারা হবে না। আর যদি ওই শয়তানি ধান্দা আনেন যে আমি ফার্স্ট হবো বা সুইসাইড করবো, তারই ভাই আপনার এই জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই।